আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করলেও নিজেদের দলীয় প্রতীকে অংশ নিতে হবে নিবন্ধিত দলগুলোকে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর এই সংশোধনী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। সংশোধনী নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাদের দাবি, এমন সিদ্ধান্তে ভোটের রাজনীতিতে দলগুলোর স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। আক্তার হোসেন জানাচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন 2025 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অংশীজনদের মতামত ছাড়া কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। আলোচনা ছাড়া হঠাৎ এমন সংশোধনী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান কঠিন হতে পারে বলেও মনে করেন নেতারা। কিন্তু কোনো ধরনের আলোচনা না করে তারা হঠাৎ করে আরপিওতে এই সংশোধনী এনেছেন। এটা কার জন্য এনেছেন? তারা যদি এমনও দেখাতে পারতেন যে পরিষ্কার গণতন্ত্র রক্ষার্থে এটা প্রয়োজন কোনো কারণে, তাইলেও একটা আলোচনার বাইরে যেতে পারতাম আমরা, যাচ্ছে ঠিক আছে গণতন্ত্র রক্ষার্থে দেখিয়েছে, কোনো কারণ নাই। কারণ নির্বাচন একটা স্ট্র্যাটেজিক জিনিস, রাজনৈতিক দলরা একটা কম্পিটিশনে যাবে, সো তাদের কাছে যত স্ট্র্যাটেজিক টুলস থাকে তত তারা আরও ভালো কম্পিট করতে পারে, কম্পিটিশনটা আরও তত জোরদার হয়, যেটা জনগণের জন্য প্রয়োজন। ভোটের রাজনীতিতে ভিন্নতা আছে, হ্যাঁ, ভোটের অনেকগুলো কেমিস্ট্রি আছে যেগুলো সাধারণ রাজনীতির সাথে মেলানো যায় না। সেই ক্ষেত্রে যে পরিচিত প্রতীকগুলো আছে সেগুলোর একটু প্রভাব তো আছেই, যে পূর্ব অবস্থাটাই রাখা উচিত, যার যার দল স্বাধীনভাবে যেন সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে। এমন সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা খর্ব হবে বলে মনে করে বিএনপি। সুষ্ঠু রাজনীতি ও নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। আগামী নির্বাচনে আরও জোট হইতে পারে যদি তারা কমফোর্টেবল ফিল করে, নিজেরা স্বাচ্ছন্দ্য অনুভব করে, তারা যাদের সাথী এতদিন একসাথে কাজ করেছে তাদের মার্কা নিয়ে কাজ করবে বা নির্বাচন করবে। সেখানে তারা যদি চায় তাহলে সেটা যাতে করে নির্বাচন কমিশন অনুমতি দেয়, যাতে করে একজন মানুষ স্বাধীনভাবে তার ভোটটা দিতে পারে। তবে সংশোধনীতে আপত্তি নেই জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।